الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, তাই সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আসলাম ইসলাহি মজলিসে, ইসলাহি মজলিস, ইসলাহ এটা কি জিনিস এটা বোঝা দরকার। যে ইসলাহ আমাদের সকলের জন্য ফরজে আইন। যে জিনিসটা ইসলাহ এটা সকলের জন্য ফরজে আইন, সবারই লাগবে। এখন এই ইসলাহ এই জিনিসটা বোঝার জন্য একটা কথা বুঝতে হবে, সেটা হলো আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী সাহেব থানভী নবরুল্লাহ মারকাদা হযরতওয়ালা বলেন, 100 মানুষের থেকে 90 জন মানুষ নিজেকে চিনে না, আর 10 জন মানুষ এরকম আছে যে তারা নিজেকে চিনে। তো এই যে ইসলাহ হবে, ইসলাহ নিজের ইসলাহ হবে, নিজের। এখন যেই ব্যক্তি নিজেকেই চিনে না, সেই ব্যক্তি নিজের ইসলাহ কেমন হবে? এই জন্য আসেন এদিকে বসেন, এসে পড়েন। তো আমাদের হাকিমুল উম্মত বলেন, এই যে ইসলাহ হবে, তো নিজের ইসলাহ হবে, নিজের। তো 100 থেকে 90 জন মানুষ এরকম আছে যারা নিজেকে চিনে না, আর 10 জন মানুষ আছে যারা নিজেকে চিনে। তো যেই ব্যক্তি নিজেকে চিনে না, সে নিজের ইসলাহর কি ফিকির করবে বলেন? আসুন হযরত দিকে এসে পড়েন, এদিকে ভিতরে যেতে পারেন, ভিতরে এসে পড়েন। কথাটা খুব খেয়াল করেন ভাই, যে আমাদের সকলের জন্য ইসলাহ এটা ফরজে আইন। আর ফরজে আইন বলা হয় ওই ফরজকে যেই ফরজটা সকলের জন্য ফরজ। আরেকটা হইল ফরজে কেফায়া, এটা সকলের জন্য না, কিছু মানুষ আদায় করলো তো হয়ে যাবে। যেমন মনে করেন জানাজার নামাজ, এই জানাজার নামাজ এটা সকলেই আদায় করতে হয়, কিছু মানুষ আদায় করলে হয়ে যায়, এটা হইল ফরজে কেফায়া। কিন্তু ফরজে আইন যেটা সকলের জন্যই ফরজ। তো এই যে ইসলাহ, আমরা যে ইসলাহি মজলিসে আসলাম, ইসলাহ এটা সকলের জন্য ফরজে আইন। আমি যে আমার নিজের ইসলাহ করব, ইসলাহর ফিকির করব, আমি তো নিজেকে আগে চিনতে হবে। তো হাকিমুল উম্মত বলেন,
100 মানুষের থেকে 90 জন মানুষ এরকম আছে যারা নিজেকে চিনে না, আর 10 জন আছে নিজেকে চিনে। যারা নিজেকে চিনে না তারা হইল বুদ্ধি ছাড়া মানুষ, আর যারা নিজেকে চিনে তারা বুদ্ধিমান। তাইলে বুদ্ধিমান কয়জন হইল? 10 জন। আর বুদ্ধি ছাড়া মানুষ কয়জন সমাজে? 90 জন। বললে আপনারা সহজে বুঝবেন। আমরা অনেকেই দেখবেন নিজেকে চিনি না। দেখেন, একটা হইল আমি, আরেকটা হইল আমার, দুইটা জিনিস। মনে করেন আমার মোবাইল, তো মোবাইলটা কি আমি? আমার বাড়ি, বাড়িটা কি আমি? সেই বাড়িতে আমি থাকি, তার মানে বাড়ি ভিন্ন জিনিস, আমি ভিন্ন জিনিস। আর হলো আমার দোকান, তো দোকানটা আমি না, আমার দোকান, এই দোকানে আমি বসি, আমি বসি এই হিসেবে এটা আমার। ঠিক এরকমভাবে একটা হইল আমি, আরেকটা হইল আমার। এখন দেখেন, এই যে আপনারা আমাকে দেখতেছেন, আসলে কিন্তু আপনারা কেউ আমাকে দেখতেছেন না, এটা ভুলের মধ্যে আমরা আছি। আপনারা যেটাকে দেখতেছেন এটা আমার, আমি না। তাহলে আমি কোনটা? এর মধ্যেই আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় রূহ, সেটাই হলো আমি। আর আপনারা যেটা দেখতেছেন এটা আমার, আমি যেটা, এটা দেখা যায় না। মানুষ যে জিনিসটাকে বলে এটা ঊর্ধ্ব জগৎ থেকে আসে, অদৃশ্য, এটাকে দেখা যায় না। আর যেটাকে দেখা যায় দৃশ্যমান, এটা মানুষ না, মানুষের দেহ, মানব দেহ। কি বলে এটাকে? মানব দেহ। দেখেন, যাদের কাছে কঠিন মনে হইতেছে একটু খেয়াল করেন। মনে করেন এই যে আমি এখন বয়ান করতেছি, বলতেছে হুজুর বয়ান করতেছে। এখন এখান থেকে যদি আমার ভিতরে যে আমি যে জিনিসটা রূহ, এই রূহ বের হয়ে চলে যায়, তো এখানে তো এটা পড়ে থাকবে। কেউ এটাকে আর হুজুর বলবে না, বলবে হুজুরের লাশ। কি বলবে? হুজুরের লাশ। এটা এর মানে হুজুর তো নাই, চলে গেছে। তো কোথায় গেছে? কেউ দেখছে? দেখা যায় না, অদৃশ্য। মানুষ যে জিনিসটা, এটা অদৃশ্য, এটাকে দেখা যায় না। এই সকল মানুষকে আল্লাহ পাক একসাথে একদিনে বানাইছে, বানায়া একটা জায়গার মধ্যে রাখছে। সেই জায়গাটার নাম হলো আলমে আরওয়াহ। রূহের বহুবচন আরওয়াহ। তো এটা আলমে আরওয়াহ, সেটা রূহের জগৎ। জান্নাতের মধ্যে একটা এরিয়া, সেটা রূহের জগৎ। সেখানে সকল মানুষকে আল্লাহ পাক একসাথে একদিনে বানায়া এক জায়গায় রেখে দিচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে দুনিয়ার মধ্যে পাঠাইতেছে, কাউকে আগে পাঠায়, কাউকে পরে পাঠায়। তো একজনের পর একজন আসতেছে, কিন্তু বানাইছে কিন্তু সকলকে একসাথে। মানুষ যারা আছে সকলের বয়স এক, কিন্তু মানুষ দুনিয়াতে আসলে যেটার মধ্যে থাকে, এই যে মানুষের দেহটা, এটার বয়স ভিন্ন। একটা মানুষ, সে জান্নাত থেকে দুনিয়াতে আসছে, এখানে আইসা সে তো অদৃশ্য, তাকে দেখা যায় না। তো চলবে ফিরবে কিভাবে? এর জন্য তার একটা বাহন দরকার। সেই বাহন হিসাবে আল্লাহ পাক এই দেহটাকে বানাইছে। এটা আপনার আমার বাহন, এর মধ্যে আপনি আমি বসা আছি। তো এই যে বাহন, এই দেহটা, এটা আল্লাহ পাক দুনিয়াতে বানায়। এই বাহন, মানুষের এই দেহ, এটা 3 জায়গায় তৈরি হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম, আমাদের সকলের পিতা, আব্বাজান আদম আলাইহিস সালাম, ওনার এই দেহটাকে আল্লাহ পাক আরাফার ময়দানে বানাইছে। তো বানাইছে যে দেহ, এটা তো অচল, পড়ে রয়েছে অচল। যখন এর মধ্যে মানুষ যেটা রূহ দেওয়া হয়েছে, রূহ তো অদৃশ্য, এটা দেওয়ার সাথে সাথে অচল দেহ সচল হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে ওনাকে জান্নাতের মধ্যে নিয়ে গেছে। দেখেন, আব্বাজান আদম আলাইহিস সালামের দেহ কোথায় বানানো হয়েছে? আরাফার ময়দানে।
সেখান থেকে ওনাকে জান্নাতে নিয়ে গেছে। তো জান্নাতে নেওয়ার পরে জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, যার যেটা প্রয়োজন সেটাই সে পায়। কিন্তু উনি ওইখানে যাওয়ার পরে কি যেন একটা প্রয়োজন মনে করতেছিল, কি প্রয়োজন এটা নিজেও বুঝতেছে না, তবে কিছু একটা দরকার এরকম মনে হচ্ছিল। তো কিন্তু উনি নিজেও জানে না, কিন্তু কে জানে? আল্লাহ পাক জানে। আল্লাহ পাক সাথে সাথে আব্বাজান ওনার বাম পাজরের হাড্ডি থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। তো দেখেন, আম্মাজানের দেহটা বানানো হয়েছে জান্নাতের এরিয়ার মধ্যে, চার দেওয়ালের মধ্যে। দেখেন, এখানে একটা জিনিস বোঝার বিষয় হইল, আমাদের মা বোনেরা যারা আছে তাদের ইজ্জত সম্মান অনেক বেশি। আব্বা জানের দেহ বানাইছে আরাফার ময়দানে, আম্মা জানের দেহ বানাইছে কোথায়? জান্নাতের এরিয়ার মধ্যে, চার দেওয়ালের মধ্যে। বর্তমানে সারা দুনিয়াতে যে কোনো মা বোন, যে কোনো মেয়ে মানুষ, সে যত বেশি চার দেওয়ালের মধ্যে থাকবে, পর্দায় থাকবে, গোপন থাকবে, আল্লাহ পাক তার ইজ্জত সম্মান তত বাড়ায় দিবে। আর যত বেশি সে ওপেন হবে, চাকরি করতে যাবে, ব্যবসা করতে যাবে, দোকানে যাবে, মার্কেটে যাবে, রাস্তায় হাঁটবে, যত বেশি বের হবে তত বেইজ্জতি হবে। এটাই সিস্টেম। আপনি দেখেন, যেই মহিলা যত বেশি ঘর থেকে বের হয়, বাহিরে ঘুরে ঘাড়ে মার্কেটিং করে, সে তত বেশি বেইজ্জতি, অপদস্থ, লাঞ্ছিত হয়ে যায়। আর যে যত বেশি ঘরের মধ্যে থাকে, পর্দায় থাকে, বাহিরে কম যায়, প্রয়োজন ছাড়া একেবারে বের হয় না, যদি বাহির হইতেও হয় পর্দার সাথে এমনভাবে বের হয় তাকে কেউ দেখে না। এই সমস্ত মা বোন যারা আছে তাদেরকে আল্লাহ পাক অনেক ইজ্জত সম্মান, ইজ্জতের সাথে পালতে থাকে। আমরা চেষ্টা করব আমাদের অধীনস্থ, আমার বিবি, আমার মা, আমার মেয়ে, এরকম যারা আমার অধীনস্থ, আমি যাদেরকে মহব্বত করি, তারা আমার কথা মানে, তো চেষ্টা করব তাদেরকে ঘরের ভিতরে রাখার জন্য। বাহিরে যাবে না তারা, প্রয়োজন হইলে সেটা ভিন্ন কথা, প্রয়োজন ছাড়া এমনিতেই মার্কেটে চলে গেল, দোকানে চলে গেল, কেন আপনি কিনে দেন, বলে বুঝাইতে পারি না। বিবি সাহেব তার কাপড় পছন্দ করে সে নিজে কিনতে চায়, তাকে আপনি নরমভাবে আস্তে আস্তে বোঝান যে মেয়ে মানুষ বাজারে মার্কেটে যাওয়ার জন্য না। এখন তো একটা কিছু কিনতে গেলে মার্কেটে, আমি তো বছরে একবারও যাই না, আমার শরম করে। কোনো কিছু কিনতে গেলে যে আব্দুল্লাহরে পাঠাই দিই বা কেউরে পাঠাই দিই, কেন? অনেক সময় তো মনে চায় নিজে দেখে একটা ভালো জিনিস কিনি, কিন্তু যাইতে শরম লাগে। কোথায় যাব বলেন, কোন মার্কেটে যাব? পুরুষের চাইতে অনেক গুণ বেশি মহিলা। আপনারা যারা দোকানে যান দেখবেন, মার্কেটে গেলেও অনেক সময় মহিলা লজ্জায় চলে আসে। আজকে যেন কি একটা জরুরি জিনিস কিনতে গেছি, মার্কেটের সামনে দাঁড়ায় গেলে ভিতরের দিকে একবার তাকাইছি, আর মনে চায় নাই ঢুকতে, বের হয়ে চলে আসছি, কিনতে পারিনি। এখন এই যে পরিস্থিতি, মনে করেন মা বোনেরা কেন মার্কেটে যাবে? ওনারা তো বাসায় বসে থাকবে। কারো যদি এরকম হয়, কেউ নাই, সেটা তো ভিন্ন কথা, সেভাবে কেমনে যাবে তার জন্য আলাদা হুকুম আছে। কিন্তু এখন বিষয়টা দেখেন, আপনি যে কোনো মার্কেটে যান, দেখেন পুরুষ বেশি না মহিলা বেশি, বলেন তো? মহিলা বেশি। এই যে মা বোনেরা যাচ্ছে, এরা তো আপনার আমারই কেউ। তো আমার উচিত হইল আমি তাদেরকে একটু কন্ট্রোলে আনা, যে না, তুমি কেন যাইবা, তোমার কোন ধরনের কাপড় দরকার বলো, আমি কিনে দিব। এখন মা বোনেরা মনে করে পুরুষ মানুষ, এরা তো বোকা থাকে, এরা কেমনে আমার কাপড় চয়েস করবো, কিনতে পারবে না, উল্টা পাল্টা কিনে আসে। এই জন্য নিজেরা কিনবে। নিজে কিনলে তারা মনে করে যে আমি একদম পারফেক্ট, যেটা পছন্দ হয় ভালো মানে দেখে আনতে পারবো। অথচ যারা ব্যবসা করে তাদের থেকে আমি খবর নিছি, তারা বলে হযরত, একটা পুরুষ মানুষ আসলে অতটুকু দাম চাই না, একটা মেয়ে মানুষ দেখলে যে পরিমাণ দাম চাই। এটা কাপড়, এটা 500 টাকা দাম,
এটা পুরুষ মানুষ, তার কাছে যদি এই কাপড়টা 1000 টাকা চাই, সাথে সাথে সে চোখটা মটকায় তাকায়, এটা কি 1000 টাকা দাম? বুঝে, এটা বুঝ আল্লাহ দিচ্ছে না তাদেরকে। কিন্তু মা বোনেরা তাদের কাছে ওই জিনিস যদি 1000-1200 টাকাও চাই, তারা মনে মনে খুশি হয়, মনে হয় ভালো জিনিস দেখাইছে রে। দেখেন, এরপরে তারা এটা কিনে নিয়ে আসে, মনে করে তারা অনেক লাভ হয়েছে। আসলে কি লাভ হয় না, ঠগে, ঠিক আছে। এরপরেও তারা তাদের উপরে সন্তুষ্ট, অথচ তারা কোনোভাবেই এটা মানবে না। আরে আল্লাহ পাক তো মা বোনদেরকে পরিপূর্ণ আকল দেয় নাই, দিত তাইলে না হয় একটা কথা ছিল। ওলামা ইকরামদের থেকে জানবেন, মহিলাদেরকে আল্লাহ পাক যে বানাইছে, নাকেসে আকল, অসম্পূর্ণ আকল, তাদের আকল বুদ্ধি পরিপূর্ণ তাদেরকে আল্লাহ দেয় নাই। তো যেটা দেয় নাই সেটা ভাই কোত্থেকে হইব? কিন্তু তাদেরকে এটা বোঝানো যায় না। মানে কয়েল দিছে নাকি আসলে? হ্যাঁ, এটা একটু ওদিকে দাও, এটা একটু দূরে দাও। ওটা না, ওটা ঠিক আছে, ওটা রাখেন। এখানে একটা মানে বাতাসে মুখে ঢুকতেছে, ভিতরের দিকে চলে দাও। দেখেন, আমার আপনার মেয়ে, আমার আপনার বিবি, তারাই তো মার্কেটে চলে যাইতেছে, মার্কেটিং করতেছে। তো আমার আপনার উচিত না তারে বোঝানো? একবার বলেন, দুইবার বলেন, আদর কইরা মহাব্বতের সাথে বলেন, রাগারাগি না কইরা বলেন। এক সময় তার বুঝে আসবে যে আমি কেন বাইরে দৌড়াইতেছি। তো যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেছে কথা। আমি যেটা বলতেছিলাম, মা বোনদেরকে খুব ইজ্জতের সাথে, সম্মানের সাথে আল্লাহ পাক জান্নাতের এরিয়ার মধ্যে তাদের দেহকে বানাইছে। আর আব্বা জানের দেহ আরাফার ময়দানে বানাইছে। আমরা যারা এই বাবা মায়ের মাধ্যমে দুনিয়াতে আসতেছি, আমাদের দেহকে আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে বানায়। কোথায় বানায় ভাই? মায়ের পেটের মধ্যে আমাদের এই দেহটাকে বানায়। এখন এই যে মায়ের পেট থেকে, মায়ের পেট হয়ে আমরা আসি, যার কারণে অধিকাংশ মানুষ বলে যে ভাই কোত্থেকে আসছো? মায়ের পেটের থেকে আসছি। আমরা মায়ের পেটের থেকে আসি নাই, আমরা সকলেই আসছি জান্নাত থেকে। আমরা কোত্থেকে আসছি ভাই? জান্নাত থেকে আসছি। তবে জান্নাত থেকে আসার সময় মায়ের পেট হয়ে আসছি, কারণ আমার আপনার এই দুনিয়াতে চলার জন্য যেই বাহনটা দরকার, এই বাহন, এই দেহটা মায়ের পেটের মধ্যে বানাইছে। যার কারণে যখন মায়ের পেটের মধ্যে এই দেহটা বানানো কমপ্লিট হয়েছে, মায়েরা যখন প্রেগনেন্ট হয়, পেটের মধ্যে বাচ্চা আসে, এই বাচ্চাটা ফেরেশতারা যখন এই বাচ্চার দেহটাকে বানাইতে থাকে, তো 4 মাস 10 দিন হইলে দেহটা বানানো কমপ্লিট হয়। হাত, পা, নাক, কান সব কিছু ঠিক মতো বানানো হয়। যখন 4 মাস 10 দিন হয়ে যায়, তো আল্লাহ পাক 2 জন ফেরেশতাকে হুকুম করে, যাও এই যে মানুষটা, মানে এই যে রূহটা কোথায় আছে? আলমে আর ওয়াহ, রুহের জগতে আছে। সেখান থেকে বলে, এই যে মানুষটা, তাকে নিয়ে যাও অমুক এলাকায়, অমুক মায়ের পেটের মধ্যে তার জন্য একটা বাহন তৈরি হয়ে গেছে, তার একটা দেহ সেখানে বানানো হয়েছে, ওইটার মধ্যে নিয়ে তারে বসায় দাও। তো দেখেন, এই যে মানুষটাকে জান্নাত থেকে নিয়ে আসে। মানুষ কোত্থেকে আসে ভাই? জান্নাত থেকে। আর মানুষের এই দেহ যেটা, এটা দুনিয়াতে তৈরি হয়। কোথায় তৈরি হয়? দুনিয়াতে। খুব ভালো করে খেয়াল করে বুঝেন। আমরা না বোঝার কারণে উল্টা বুঝি, ভুল বুঝি। মানুষ কোনটা এটাই কেউ চিনে না। না চিনার কারণে যত ভুল ভ্রান্তির মধ্যে আমরা আছি। নিজেকে চিনলে তার জন্য খুব সহজ চলা। আমি আপনি জান্নাত থেকে আসছি। আমার আপনার যেটা, এটা মায়ের পেটে তৈরি হয়েছে। এটা হইল এই বাহন, এই দেহ। 4 মাস 10 দিন হইলে এটার মধ্যে ফেরেশতারা আইসা আপনাকে আমাকে বসায় দেয়, রুহুটাকে এর মধ্যে বসায় দেয়। তো যে বসায় দিল, একটা সময় নির্ধারণ করে দেয় আল্লাহ পাক, যে এই মানুষটা এই দেহের মধ্যে এত বছর থাকবে। কারোটা 70 বছর, কারোটা 80 বছর, কারোটা 30 বছর। এই যে একটা সময়, এই সময়টার নাম হইল হায়াত। যখন এই সময় শেষ, সাথে সাথে
এই দেহ থেকে রুহুটাকে আবার নামায়া ফেলবে, বের করে নিয়ে যাবে। তো এই যে নামায় ফেলবে, নেমে যাবে, এটার নাম হইল মৌত। এই মৌত কার কার হবে বলেন? সকলে। মানে এই দেহটা আর রুহুটা দুইটা একসাথে থাকার নাম হইল হায়াত, দুইটা ভিন্ন হওয়ার নাম কি? মৌত। এই জন্য প্রত্যেকটা মানুষের দুইটা হায়াত, দুইটা মৌত। এই যে মনে করেন যারা এখনো দুনিয়াতে আসে নাই, তাদের দেহ আর রুহ আলাদা। রুহের জগতে আছে, তার দেহ মনে করেন মায়ের পেটে বানাইতেছে। দুইটা যখন একত্রিত হবে তখন হবে হায়াত। একত্রিত হওয়ার আগ পর্যন্ত এটা হায়াত না। আবার যখন ভিন্ন হয়ে যাবে ওটা মৌত। আবার যখন আখেরাতের ওখানে যে একত্রিত হবে ওইটা আবার হায়াত। তো দুইটা হায়াত, দুইটা মৌত। যে আমি আপনি যে জিনিসটা, সেটা হলো রূহ। যেটা এটা সকলের রূহ একসাথে এক জায়গায় একদিনে বানানো হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে দুনিয়ার মধ্যে পাঠাইতেছে। পাঠানোর জন্য মায়ের পেট হইয়া এই দেহের মধ্যে দিয়া তাকে দুনিয়াতে পাঠাইতেছে। মায়ের পেটের মধ্যে যখন রুহুটা এই দেহের মধ্যে দেওয়া হয়, তো বাচ্চা পেটের ভিতরে নড়াচড়া করে। তাকে যখন ফেরেশতারা বুঝাইতে থাকে যে তুমি যেখানে আসো এটা তো সামান্য একটা জায়গা, এখান থেকে কয়েকদিন পরেই তুমি যখন বের হয়ে যাইবা এই দুনিয়ার মধ্যেই, সেখানে তোমার জন্য এত বড় বড় জায়গা, এত বড় ঘর বাড়ি দেখবা। তুমি যেই বেডরুমে থাকবা, তোমাকে রাখার জন্য যে একটা বেডরুম আছে, সেটাও এই জায়গার চেয়ে অনেক গুণ বড়। কিন্তু সে এটা কি মানতে চাইবে? সে বলে, কি বলে, আমি এদিকে নড়াচড়া করি, ওদিকে নড়াচড়া করি, এদিকে লাথি মারে, ওদিকে ঘুরে। মায়ের পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না? তো সে মনে করে এটা তো কত আমার চলার জন্য, নড়াচড়া করার জন্য কত পর্যাপ্ত পরিমাণ জায়গা। অনেক বাচ্চারা এদিকে ঘুরে, ওদিকে ঘুরে, লাথি মারে। অনেক সময় দেখবেন মায়েরা যাদের প্রেগনেন্ট হয়, মায়েরা পেটে বাচ্চা আসে, তারা রাত্রে ঘুমাইতে পারে না, বাচ্চা নড়াচড়া করে। অনেক সময় উঠা বসে থাকে, এইভাবে পেটে হাত দেয়। তার জামাই জিজ্ঞাসা করলে, কি ব্যাপার, বসে রয়েছে যে সৌ? বলে, না, ব্যথা পাইছি। কেন? কয়, বাবু লাথি মারছে। দেখেন, মায়ের কলিজায় কত লাথি মারার পরে একটা বাচ্চা দুনিয়াতে আসে। আর সেই বাচ্চা দুনিয়াতে এসে যদি বাপ মার নাফরমানি করে, কত কষ্ট লাগে বাপ মার। দেখেন, আমরা সকলেই মায়ের কলিজায় লাথি মারছি। এই যে বাচ্চা লাথি মারতে থাকে, মায়ের অনেক সময়টা বসে থাকে, কষ্ট পায়, ব্যথা পায়। আবার কিছু সময় পরে একটু নিচের দিকে গেলে বাচ্চা পরে নিচে নামে। তার মানে বাচ্চা নড়াচড়া করে, অনেক জায়গা আছে এর মধ্যে। তো সে কোনোভাবেই এটা বুঝতে চায় না যে কিছুদিন পরেই সে এমন একটা জায়গায় বের হবে, সেই জায়গা আরো অনেক বড় একটা রুম, বিশাল বড়, যেই রুমে সে থাকবে। তো কোনো কিছুই তো বিশ্বাস হয় না। পরে যখন দুনিয়াতে আসে তখন দেখে না যে বাস্তবিক তো কথা সত্য। তো এরকম মানুষ যখন আস্তে আস্তে যাইতেছে সামনের দিকে, যত সামনে যাইতেছে তত বড়। এখন আমাদেরকে যদি বলা হয়, ওলামা একরাম বলে যে ভাই দুনিয়াতে আসছো, এটা আর কি, এটা কোনো বিষয় হইল? কবরে যাইবা, কবরের জগৎ এর চেয়ে অনেক বড়। সেখানে আবার, সেখান থেকে আবার যেখানে যাইবা আখেরাতের জগৎ, সেটা তো আরো বড়, বিশাল। আমাদের কাছে মনে হয়, কি বলে এটা, এই দুনিয়াই তো কত বড়, কত দিকে দৌড়ে। এখনো সব পৃথিবীর সব দেশে জায়গা গুলাইতে পারি নাই, বাংলাদেশে পুরো ঘুরতে পারি নাই। এর চেয়ে বড় আবার কবরের জগৎ, এটা মানুষ বিশ্বাসই করতে চায় না, মানতে চায় না। তো এটা এরকমই, যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, তার মাটির নিচে রেখে আসবে, সে দেখবে। আবার যখন আখেরাতের জগতে তার উঠাবে, তখন তো দেখবে, আরে কত বড় জান্নাতের মধ্যে, কত বড় এরিয়া। এখন এগুলা বুঝে আসবে না। মায়ের পেটে থেকে যেরকম বাচ্চার বুঝে আসে না যে মায়ের পেট থেকে বের হইলে কত বড় বিশাল দুনিয়া, কত দৌড়াদৌড়ি। বলে ওইখানে তুমি অনেক খেলাধুলাও করতে পারবো। বলে, কি বলে, বেডরুমটাই তো মায়ের পেটের চেয়ে কত বড় না? তাহলে বের হওয়ার পরে আসে সে বুঝতে পারে, কিন্তু কথা তো বাস্তব। এই জন্য ভাই, সামনের অনেক কথাই তো আমরা শুনি, ওলামা একরাম বলে আখিরাতের কথা, জান্নাতের কথা, কবরের কথা, কিন্তু ব্রেনে ধরে না। এই জন্য অনেকে মানতে চায় না। তো যাই হোক, আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাইলাম,
যে একটা হইল আমি, আরেকটা হইল আমার। এই জিনিসটা বুঝে আসছেনি ভাই? যে একটা হইল আমি, আরেকটা আমার, দুটো এক জিনিস না। এই দুইটা জিনিস যে না বুঝে, এই না বুঝার সংখ্যা সমাজের মধ্যে 90 জন, আর বুঝে 10 জন। এই যে বুঝে না 90 জন, তাদের ব্যাপারে হাকিমুল উম্মত বলেন তারা হইল বুদ্ধি ছাড়া মানুষ, তাদের বুদ্ধি টুদ্ধি নাই। আর যেই 10 জন বুঝে, নিজেকে চিনে, এরা বুদ্ধিমান। এখন যেই লোকটা নিজেকে চিনে, সে তার ফিকির করে যে আমার জন্য আমি কি করতে পারি। আর যে নিজেকে চিনে না, সে নিজের ফিকির নাই, সে তার এই বাহনের ফিকির। আপনি আমি একটু চিন্তা করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই যে খাইতেছি, চলতেছি, ফিরতেছি, জামা কাপড় পরতেছি, যেটাই করতেছি, আমি আমার জন্য করতেছি না আমার এই বাহন, এই দেহের জন্য করতেছি? একটু চিন্তা করে দেখেন তো। সকালে খানা খাই, দুপুরে খানা খাইতেছি, রাতের বেলা খানা খাইতেছি, এই যে 3 বেলা খানা খাইতেছি, এই খানা আমি আমার জন্য খাইতেছি না আমার এই দেহের জন্য খাচ্ছি? বলেন তো। দেহের জন্য। খুব সহজে বুঝবেন। এই দেহটা, এটা তো মাটি দিয়ে বানাইছে, 4টা ম্যাটেরিয়াল ব্যবহার হয়েছে এর মধ্যে: আগুন, পানি, মাটি, বাতাস। অধিকাংশই মাটি। এই মাটিকে গরম করার জন্য আগুন, শুকানোর জন্য বাতাস, বীজানোর জন্য পানি, এই জিনিসগুলো ব্যবহার হয়েছে। এই মাটির দেহ মাটি থেকে বানাইছে। এই মাটির দেহের খাবারও মাটির। মনে করেন এই যে সকাল বিকাল দুপুর যে আমরা 3 বেলা খাই বললাম, যাই খাই সব কিন্তু আমরা মাটি খাই। কি খাই ভাই? মাটি খাই। যদি কারো বিশ্বাস না হয়, ভালো ভালো সুস্বাদু খাবার আছে যে কোরমা, বিরিয়ানি, পোলাও, যেগুলো আমরা খাই আর কি, ওগুলো ভালো করে পাকায়া মাটিতে গর্ত করে তারপরে রেখে দিয়েন। 1 মাস পরে যে মাটি গর্ত করে আবার দেখেন এগুলা কি হয়ে গেছে, সব কি হয়ে যাবে? মাটি হয়ে যাবে। এর মানে হইল এই মাটির দেহের খাবার ও কিসের? মাটির। সকাল বিকাল যা খাই, ফল ফ্রুট, রোস্ট, পোলাও, কোরমা, বিরিয়ানি, সব মাটি খাই। এই মাটির দেহ সচল রাখার জন্য, দেহটাকে সচল রাখার জন্য খাবার খাইতে হয়। এই জন্য যা খাই মাটির খাবার খাই। মাটির খাবারের দ্বারা মাটির দেহ সচল থাকে। কিন্তু আপনি আমি তো মাটির না। আপনি আমি যে জিনিসটা, এটা তো অদৃশ্য, দেখাই যায় না। তো এর খাবার কি? এরও খাবার আছে। যেই ব্যক্তি নিজে খাবারের কোনো ফিকির নাই, অথচ তার বাহনকে ঠিকমতো খানা খাওয়ায়, তো এই লোকটা কি বুদ্ধিমান হয় না বুদ্ধি ছাড়া হয়? বলেন। মনে করেন আপনি একটা গাড়ি কিনছেন, সেই গাড়িটাকে আপনি খুব সুন্দর করে পলিশ করতেছেন, ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুইতেছেন, এবং গাড়িতে তেল, মোবিল, পেট্রোল ঠিকমতো ডালতেছেন, সব ওকে। কিন্তু গাড়ির মালিক যে আপনি, গাড়ির ভিতরে বসেন, আপনি বসলে গাড়ি চলে, নয়তো চলে না। এই যে আপনি যে মালিক, নিজের খাবার কোনো ফিকির নাই। সকালে খায় নাই, দুপুরে খায় নাই, রাতে খায় নাই, সারাদিন এক বেলাও খায় নাই। তো এই লোকটা সন্ধ্যার সময় দুর্বল হয়ে যাবে না? যে লোক বুদ্ধিমান সে কি করে? নিজেও খায়, প্রয়োজন অনুযায়ী গাড়িকেও খাওয়ায়। কিন্তু একটা লোক বুদ্ধি ছাড়া মানুষ, সারাদিন গাড়িকে খাওয়াইলো, গাড়ির ফিকির করলো, তার বাহন সব ঠিক করলো, কিন্তু নিজে খায় নাই। না খাইতে খাইতে 1 সপ্তাহ পরে বিছনাতে উঠতে পারে না। এখন আপনারা বলেন তো, এই লোকটা বুদ্ধিমান না বুদ্ধি ছাড়া? ঠিক এরকমভাবে আপনি আমি নিজেকে না চিনার কারণে নিজের খাবারের ফিকির নাই, অথচ আমার আপনার এই দেহ, এই বাহন, এটাকে টাইম মতো খাওয়াইতেছি, 3 বেলা খানা খাইতেছি, কোনো রকমের কোনো অসুবিধা করতেছি না, টাইম মতো, টাইম টু টাইম গোসল করতেছি, দাঁত ব্রাশ করতেছি, যা যা দরকার, গরম লাগলে ফ্যান ছাড়তেছি। তো এগুলো কিসের শান্তির জন্য, কিসের আরামের জন্য বলেন? আমার না আমার দেহের? দেহের জন্য করলাম। তো ভাই, এবার আপনি নিজেই চিন্তা করেন যে আমি কি বুদ্ধিমান না বুদ্ধি ছাড়া? আমি আমার দেহের জন্য সব করলাম। অনেকে আছে ফ্যানে কুলায় না, দেহের গরম লাগে, দেহ গামায়া যায়, এই জন্য এসি লাগায় লয়, কত আরাম। তো সব তো করলাম, কিন্তু এগুলো আমি কার জন্য করলাম?
আমার নিজের জন্য করলাম না আমার দেহের জন্য করলাম? তো দেহ নিয়ে আমি এত ব্যস্ত, নিজের খাবার খাই না একবারও। তো আমি তো বুদ্ধি ছাড়া মানুষ। তবে হ্যাঁ, কিছু মানুষ আছে বুদ্ধিমান। হাকিমুল উম্মত বলছে না, 100-র মধ্যে কয়জন বুদ্ধিমান? 10 জন। তারা নিজেকে চিনে। তারা দেহের যেরকম ফিকির করে, রুহেরও ফিকির করে, নিজের ফিকির আছে। এখন বিষয়টা হলো, যারা নতুন মানুষ আসছেন তারা হয়তো চিন্তা করতেছেন, দেহ আর আমি দুইটা যে ভিন্ন জিনিস বুঝলাম। দেহের খাবার মাটির খাবার, এটাও বুঝলাম, কিন্তু আমি যেটা রূহ, এটা তো অদৃশ্য। এটার আবার খাবার কি? এর খাবার কেমনে খাইব? এটা অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে। এই জন্য এটাই স্পষ্ট করি, সেটা হইল আমি আপনি যেটা রূহ, এই রুহেরও খাবার আছে। সকাল বিকাল খাবার দিতে হয়। যদি খাবার ঠিকমতো পায়, সুস্থ থাকে, ভালো থাকে, তরুতাজা থাকে। আর যদি খাবার না পায়, দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। দেহটা যেরকম, সে ঠিকমতো খাবার না পাইলে অসুস্থ হয়ে যায়। আসেন, ভিতরে জায়গা আছে, ভিতরে চলে যান। দেহটা যেরকম, এদিকে যারা বসবেন ভিতরে চলে যাবেন। কয়েলের কারণে ইয়ে লাগে আর কি। ভাই খেয়াল করেন, যেই ব্যক্তি এই দেহটাকে 3 বেলা খাবার খাওয়ায়, দেহটা সুস্থ থাকে। যদি দেহের কোনো সময় খানা না খায় টাইম মতো, দেহটা অসুস্থ হয়ে যায়। একটা লোক মনে করেন সকালে খায় নাই, দুপুরে খায় নাই, রাতেও খায় নাই, এরকম 1 সপ্তাহ খায় নাই, তো তার এই দেহ অসুস্থ হয়ে যাব না? ঠিক এরকম ভাবে এই দেহের মধ্যে আপনি আমি যে আছি, রূহ যেটা মানুষ, এই মানুষেরও সকাল বিকাল খাবার আছে। যদি সে টাইম মতো তার খাবার না খায়, তো সেও দুর্বল হয়ে যায়। এখন যারা বুদ্ধিমান মানুষ, এরা এই দেহের চিন্তাও করে, এর মধ্যে যে আমি আপনি আছি, মানুষ যেটা, সেটার ফিকিরও করে। মানুষের এই দেহটা কেমনে সচল থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, এই ফিকিরও করে। আবার এর মধ্যে যে মানুষ যেটা, আমি আপনি রূহ, এই রুহটা কিভাবে ভালো থাকে, সুস্থ থাকে, সচল থাকে, এটার ফিকিরও করে যারা বুদ্ধিমান। যারা বুদ্ধি ছাড়া, এদের এই ফিকির নাই। এখন বিষয়টা হইল, এই যে রূহ যেটা মানুষ, এটার খাবার কি? এই কথা বললো না, কথা বলে কি? ফোন বন্ধ করে রাখেন, এখন পরে কথা বলেন। পরে আমার যেখান থেকে কথা ছুটে গেলে আমি আর পরে কইতে পারবো না। দেখেন, এই যে রূহ, এই রুহেরও খাবার আছে। সেটা কি? আসল তো হইল রুহের খাবার। আপনি আমি, রূহ যেটা, এটাকে বলে মানুষ। মানুষ কোনটা? যেটা রূহ, এটাকে দেখা যায় না, অদৃশ্য। আর যেটা দেখা যায়, এটা মানুষ না, এটা মানুষের দেহ, মানুষের বাহন। এই বাহনকে সুস্থ রাখার জন্য 3 বেলা খানা খাই আমরা, বাংলাদেশের মানুষ। এই বাহনের মধ্যে আপনি আমি যে আছি, রূহ, এই রুহেরও খাবার আছে। যেই ব্যক্তি বুদ্ধিমান, সে রুহের খাবারও খায়। যদি রুহের খাবার ঠিকমতো না খায়, রুহ দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এখন বিষয়টা হলো, রুহের খাবার কি? যে সকাল বিকাল আল্লাহ পাকের জিকির। কেউ বসে বসে জিকির করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো জিকির করার দ্বারা যে নূর অর্জন হইল, এটা হইল রুহের খোরাক। একটা লোক সকালে ঘুম থেকে উঠা মসজিদে দৌড় দিছে ফজরের নামাজ পড়ার জন্য, যে ফজরের নামাজ পড়লো, তো সে তার রুহের খোরাক পাইল। ফজরের পরে সে মসজিদে বসে একটু তেলাওয়াত করলো, একটু তালিম করলো, মশওয়ারা করলো, গাছতে বের হইল, যত নেক আমল করলো, সব তার এই রুহের খোরাক, খাবার পাইল। এরপরে বাসায় এসে তার আম্মা তাকে যে নাস্তা বানায় দিল, তার বিবি সাহেব তার নাস্তা বানায় দিল, নাস্তা খাইলো। এই নাস্তা যেটা সে খাইলো, এটা তার খাবার না, এটা তার দেহের খোরাক। দেহকে এবার খানা খাওয়াইলো। এই লোকটা বুদ্ধিমান, যেই লোকটা নিজের খাবারও খাইলো, দেহের খাবারও খাইলো, নিজেও সুস্থ থাকলো, দেহটাকেও সুস্থ রাখলো। আর বুদ্ধি ছাড়া মানুষ যারা, তারা দেখবেন
সারা দিন রাত এই দেহটাকে সাজানো নিয়ে ব্যস্ত থাকে। আসেন ভিতরে এসে পড়েন। যারা বুদ্ধি ছাড়া মানুষ তারা দেখবেন নিজের ফিকির নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দেহটা কেমনে ভালো থাকে, ঠিকমতো খাবার খাবে, ফল ফ্রুট খাবে, আরও বিভিন্ন জিনিস খাবে, আবার এটাকে সাজাইবে, গোসল করবে, ক্রিম মাখবে, ফেসিয়াল করবে, সুন্দর সুন্দর জামা কাপড় গায়ে দিবে। এই যে যেগুলো আমি করতেছি এগুলো তো আমি আমার জন্য করতেছি না, আমার এই দেহটাকে সাজাইতেছি। তো আমার জন্য আমি কি করলাম? এই জন্য আপনারা দেখবেন যারা বুদ্ধি ছাড়া মানুষ সকালে ঘুমের থেকে উঠা তার ফিকির হইল এই দেহ নিয়া, দেহটাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য, খাবার দেওয়ার জন্য, টাকা ইনকাম করতে হবে, ছুটে সে ব্যবসার দিকে, ছুটে চাকরির দিকে। কিন্তু এই লোকটা ঘুম থেকে ওঠার পরে নিজের খোরাক যে ছিল ফজরের নামাজ, এটার ফিকির নাই, করে নাই। সকালবেলা একটু আল্লাহর জিকির করবে, 3 তাসবিহ আমল করবে, ফিকির নাই। সকালবেলা একটু ন্যাক আমল করবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে, সেটার কোনো ফিকির নাই। ঘুমের থেকে উঠেই দেহের খাবার ঠিক আছে, নাস্তা খাইছে, নাস্তা না খেয়ে কেউ অফিসে যায় না, দোকানে যায় না, চাকরিতে যায় না। তো নাস্তা যে আপনি খাইলেন এটা তো আপনার দেহের খাবার খাইলেন, এর মধ্যে যে আপনি আছেন নিজের খাবার কোথায়, এটার ফিকির নাই। এই জন্য হাকিমুল উম্মত বলেন দুনিয়ার মধ্যে 100 মানুষের মধ্যে 90 জন মানুষ বুদ্ধি ছাড়া, এদের বুদ্ধি নাই, আর 10 জন বুদ্ধিমান। এই জন্য আপনি দেখবেন বুদ্ধিমানের সংখ্যা কম, যার কারণে আমাদের বাংলাদেশে খেয়াল করবেন ফজরের নামাজে মসজিদে গেলে দেখবেন মুসল্লি পুরো 3 তলা পর্যন্ত ভরা থাকে, নাকি? তাইলে নিচতলাও পড়ে না, অথচ জুমার দিন ছাদ পর্যন্ত ভরে যায়। এর মানে কি? মুসলমান আছে এলাকায়, আছে না? কিন্তু ফজরের নামাজে যে মুসলমান মসজিদে নাই, এটার মূল কারণ হইল এই লোকটা সে নিজেকে চিনে নাই, সে বুদ্ধি ছাড়া মানুষ। সে মনে করছে আমি সুস্থ থাকার জন্য একটু পরে উঠে নাস্তা খাই নেব। না না, নিজের খাবারের ফিকিরই সে বুঝে নাই। নিজের খাবার যেটা, এটা তো হইল ফজরের নামাজ জামাতের সাথে পড়া, তারপরে কোরআনে কারীম তেলাওয়াত করা, নেক আমল করা, 3 তাসবিহ আমল করা, জিকির করা, তালিম করা, মশওয়ারা করা, গাস্ত করা, যাই যেটা করে, যত নেক আমল করবে এটা হইব নিজের রুহের খোরাক। এরপরে আপনি দেহের ফিকির করেন, কেউ ব্যবসা করতেছেন করেন, চাকরিতে যাচ্ছেন যান, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের চিন্তা বাদ দিয়া নিজের এই বাহন, এই দেহ, এটাকে সাজানোর ফিকির করলেন আপনি, নিজের খবর নাই, বুদ্ধি ছাড়া মানুষ। এখন একটা বিষয়, এইটুকু তো আমাদের অন্তত বুঝে আসছে, একটা আমি আর একটা আমার, দুইটার ভিন্নতা বুঝে আসছে না ভাই? যেটা দেখা যায় এটা আমি না, এটা আমার। আর যেটা আমি, এটা দেখা যায় না, এটা অদৃশ্য, সেটা হলো রূহ। এই জন্য কোনো মানুষ নিজেকে যারা না চিনে, নিজেকে দেখাই যায় না, চিনবে কোত্থেকে? মানুষকে দেখা যায় না, অদৃশ্য। যেটা দেখা যায় এটা মানুষ না, মানুষের দেহ। এই বিষয়টা যদি বুঝেন তাইলে এবার চিন্তা করেন, এই যে মানুষ যেটা, এই মানুষের ইসলাহ, আমি আপনি যেটা, এটার ইসলাহ। এই জন্যই এই অনুষ্ঠানে আমাদের আসা, যে ইসলাহি মজলিস, এখানে আসলাম আমার নিজের ইসলাহ, আমার আত্মশুদ্ধি, আমার সংশোধন। মনে করেন একটা লোক তার গুনাহ করতে মনে চাইছে, এই জন্যই তো সে হাইটা গেছে, যে গুনাহ করছে, তো মনে চাইছে, চাওয়ার পরে আসে সে গেছে। যদি তার নিজের ইসলাহ থাকতো, গুনার দিকে সে না যাইতো, তাইলে তার যাওয়ার ইচ্ছা না হইলে এই দেহ যাইতে পারতো নিজে নিজে? সম্ভব ছিল না। এই জন্য ভাই প্রত্যেকটা মানুষ নিজের ইসলাহ, নিজের সংশোধন, যে আমি এখন কি অবস্থায় আছি। এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত পড়ি না নামাজ, একবার গুনাহ ছাড়লে আবার করে ফেলি, মানুষের সামনে আমি খুব মুত্তাকি ভালো মানুষ আল্লাহওয়ালা হয়ে থাকি, গোপনে চুপে চাপে সুযোগ পাইলে গুনাহ করি। তো এই যে বিষয়টা দেখেন, তো এই অবস্থা আমার চলতে থাকবে না? এর মধ্যে পরিবর্তন আনা দরকার, সংশোধন হওয়া দরকার। বলেন, এই যে সংশোধন করা, এর জন্যই ইসলাহি মজলিসে আসা, যে নিজের মধ্যে একটা পরিবর্তন আনা। নেক আমল করব কিন্তু গুনাহ করব না। গুনার অভ্যাস আছে, নেক আমলও করতেছে, তো এই লোকটা নেকির কাজও করে, গুনাহও করে, নেকিও করে, গুনাহও করে, তার কি উপায় হবে? আমাদের হাকিমুল উম্মত বলেন, যত নেক আমল আছে সব হইল ভিটামিন, আর যত
গুনার কাজ আছে, সব হইল বিষ। একটা লোক ভিটামিনও খাইলো, বিষও খাইলো, তো এই লোক বাঁচবো কেমনে বলেন? আর কোনো ব্যক্তি যদি বিষ খাওয়া ছেড়ে দিয়া শুধু ভিটামিন খাইতে পারে, তার শরীর ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। এই জন্য ভাই, আমরা যারাই এখানে উপস্থিত হয়েছি, আমরা কেউ এখানে আসতে পারি নাই, আমাদেরকে এখানে নিয়ে আসছেন কে বলেন? আল্লাহ। আমরা পাক্কা হিম্মত করতে হবে, নিয়ত করতে হবে যে আমি কোনো প্রকারের কোনো গুনার কাজ করব না, যত কষ্টই হোক আমি গুনাহ ছেড়ে দিব। একটা মানুষ যখন সিদ্ধান্ত নেয় যে সে গুনাহ ছেড়ে দিবে, তো তার নাম ওলির খাতায় উঠা যায়। পাক্কা হিম্মত করতে হবে। নেক আমল এটা তো করা সহজ, নেক আমল করা কি ভাই সহজ, কিন্তু গুনাহ থেকে বাঁচা এটা কঠিন জিনিস, এটা করতে হবে। অনেকে বলে হুজুর আমি তো আলহামদুলিল্লাহ একদিনও তাহাজ্জুদ ছোটে না, অনেক আছে। তা আমি এক ভাইকে বললাম, ভাই আপনি ডেলি তাহাজ্জুদ পড়েন মাশাআল্লাহ, আমার জন্য দোয়া করেন তো? কয় হ্যাঁ দোয়া করি। তো ওনারে বললাম, আপনি শালির সাথে পর্দা করেন? কয় না, শালি তো আমার ছোট বোনের মতোই, আমার সামনে আসে। বাবির সাথে পর্দা করেন? কয় না, বাবির সাথে কীভাবে পর্দা করবো, বাসার ভিতরে যদি আমি পর্দা কীভাবে বাবির সামনে না যাই, আমার সামনে আসতে না দিই, তো বাসায় একটা বিশৃঙ্খলা লাগবে, সবাই আমাকে অন্যরকম ভাববে। তো আমি বললাম, দেখেন পর্দা করা ফরজ, শালির সাথে, ভাবির সাথে, পাশের বাসার ভাবির সাথে, সকলের সাথে পর্দা করা কি বলেন? ফরজ। আর তাহাজ্জুদ পড়া কি? নফল। সহজ হিসাবে দেখেন, মানে আমাদের সঠিক বুঝটা না থাকার কারণে একটা লোক সমাজের ভিতরে সে তাহাজ্জুদ পড়ে, আপনি জানেন, তাকে সম্মান করে মাথার উপরে রাখে, আরে ভাই এই লোকটা এত ঊর্ধ্বের আল্লাহওয়ালা, একদিনও তাহাজ্জুদ ছোটে না, কিন্তু এই লোকটা একদিনও পর্দা করে না। তো এটা কেমন হলো বিষয়টা? তাহাজ্জুদ তো ভাই পড়া সহজ, আপনি পর্দা করেন, পর্দার ব্যাপারে খবর নেই। মায়েরা দেখেন, যে সমস্ত বাচ্চারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বাবির সাথে বসে বসে গল্প করতেছে, মায়ে যায় বলে, এই আজান দিছে, যাও নামাজ পড়ে আসো। গরিমসি করতেছে, আরেকবার এসে, তুমি এখনো মসজিদে যাও নাই? যদি নামাজ না পড়ো আজকে দুপুরে তোমাকে বাদ দিব না, খানা বন্ধ। এরকম মায়েরা বলেন অনেক ছেলেদেরকে। কিন্তু এই মা আয়েশা যে দেখছে ছেলেটাকে বাবির সাথে বসে গল্প করতেছে, মা তো এই কথা বলে নাই যে বাবা তোমার ভাবির রুমে কেন আসছে, বাবির সাথে কথা বলতে পারবা না, বাবির সাথে দেখা করতে পারবা না, যদি দেখা করো খানা বন্ধ, এরকম কোনো মায় বলছে? তাইলে দেখেন, নামাজ পড়া তো আমার ছেলের জন্য ফরজ, ফরজে আইন। পর্দা করা কি বলেন? সেটাও তো ফরজে আইন, পর্দা করবে না সে? কিন্তু এই ব্যাপারে মায়েরা কি বলে? বলে না। গার্ডিয়ানরা সতর্ক না, মানে আমরা আমাদের মতো করে বুঝছি। এর মানে হইল ন্যাক আমল করি আবার গুনার কাজও করি। তো এই যে ভিটামিনও খাই, বিষও খাই, তো এইভাবে কিয়ামত পর্যন্ত খাইতে থাকলে এই লোক আল্লাহর ওলি হইব কেমনে? আর যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি না হইয়া দুনিয়া থেকে যায়, সে জান্নাতের এরিয়ায় ঢুকতে পারবে না। আপনি বলতে পারেন হুজুর আমি তো আলেম, হইতে পারেন, আমি তো ইমাম, আমি তো খতিব, হইতে পারেন, আমি তো মুবাল্লিগ, তিন চিল্লার সাথী, হইতে পারেন, আপনি সব কিছু হইতে পারেন, কিন্তু আল্লাহর ওলি না, আপনার ইসলাহ তাসকিয়া হয় নাই, জান্নাতের এরিয়ায় ঢুকতে পারবেন না। অনেকে বলে আমি তো 40 বার হজ করছি। 40 বার না, আপনি 100 বার হজ করেন, কিন্তু ইসলাহ হয় নাই, সে জান্নাতের এরিয়ায় ঢুকতে পারবে না। এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার নিজের ইসলাহ তাসকিয়া করাইলো সে সফল কাম। যার ইসলাহ নাই, ইসলাহ হয় নাই, এই ব্যক্তি, মানুষ তারে কি মনে করলো এটা তো বড় বিষয় না। মানুষ আমার অনেক বড় পীর সাহেব মনে করলো, অনেক বড় আমির সাহেব মনে করলো, প্রত্যেক জামাতে আমার জিম্মাদার বানায় মনে করেন, আমি অনেক বড় আমির সাহেব, সব ঠিক আছে, কিন্তু আমার কি নাই? ইসলাহ নাই। এই ব্যক্তি জান্নাতের এরিয়ায় ঢুকতে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারণ রুহানি রোগ যেগুলো আছে, এইগুলার একটা রোগের জীবাণু যদি কারো কলবে জাররা পরিমাণ থাকে, সে জান্নাতে যেতে পারবে না। এই জন্য আল্লাহর ওলি হওয়া সকলের জন্য ফরজে আইন। এখন যেটাই করি, কেউ মাদ্রাসায় পড়াই, কেউ তাবলিগ করি,
কেউ চরমনায় যাই, কেউ ডালকানগরে যাই, কেউ মসজিদের ইমাম খতিব, কেউ ব্যবসা করি, যেটাই করি করেন, কিন্তু সকলের জন্য ইসলাহ ফরজে আইন। এই ইসলাহ ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের এরিয়ায় ঢুকতে পারবে না। এই জন্য এই বিষয়টার উপরে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 60টা কসম খাইছে। অন্য কোনো ব্যাপারে এতগুলা কসম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক খায় নাই, কোনো আলেম দেখাইতে পারবে না। তাইলে বিষয়টা কত ইম্পর্টেন্ট, কিন্তু এটার ব্যাপারে আলোচনা নাই, গুরুত্বও নাই। আমাদের যারা আকাবেরিন ছিলেন, আমাদের পিছনে যারা ওলি আল্লাহরা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের মুরব্বীরা যারাই আছে, দেখেন, তালাশ করেন, একজনও এরকম পাইবেন না যারা নিজের ইসলাহ ফিকির করে নাই। সকলেই নিজের ইসলাহর জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য কোনো না কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করছে। আমরা যাদেরকে আল্লাহওয়ালা হিসেবে চিনি, যাদেরকে আমরা অনুসরণ করি, দেখেন রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলী, ওনার শায়েখ ছিলেন। কাসেম নানতবী রহমতুল্লাহ আলী, যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, ওনারও শায়েখ ছিলেন। তারপরে ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলী, আমাদের ইলিয়াস রহমতুল্লাহ আলীর বড় ভাই, ওনারও শায়েখ ছিলেন। তারপরে আপনার শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী, ওনারও শায়েখ ছিলেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী, ওনারও শায়েখ ছিলেন। এরকম এই যে আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলী, পীর হুজুর রহমতুল্লাহ আলী, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলী, এরকম যত বড় বড় আল্লাহর ওলিদেরকে আপনি চিনেন, তাদের ব্যাপারে খবর নেন, দেখেন, একজনও পাইবেন না যে নিজের ইসলাহর জন্য কোনো একজন হক্কানি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে নাই, একজনও নাই। সকলেই নিজের ইসলাহ ফিকির করছে। কারণ কি? কারণ এটা ফরজে আইন। এটা কি ভাই? ফরজে আইন। এই বিষয়টা আলোচনা নাই, যার কারণে মানুষ এটার ব্যাপারে বুঝেও না। সবাই শুধু ফিকির কয় আমল করো, আমল করো, বেশি আমল করলে সে জান্নাত পেয়ে যাব, অনেক বড় মাপের উন্নত মানের জান্নাতে যাবে। এরকম কোনো কথা কোনো কোরআন হাদিসে কোথাও আছে? কেউ বলছে? আমরা শুধু না বোঝার কারণে। অথচ আল্লাহ পাক কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। না আকসারু আছে? আকসারু না, কি এখানে? আহসানু। আহসানু মানে কোয়ালিটি, আর আকসারু হইতো তাইলে হইতো কোয়ান্টিটি। আল্লাহ পাক অধিক আমল চায় না। কি চায়? অল্পই হোক, কি হবে? কোয়ালিটিওয়ালা, ইখলাসওয়ালা। আহসানু, আকসারু বলে নাই যে অনেক নামাজ পড়বা, অনেক তাহাজ্জুদ পড়বা, তোমার বাস বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব, এরকম কোথাও বলে নাই। বরঞ্চ কি বলছে? অল্প আমলই হোক, কিন্তু কোয়ালিটিওয়ালা, ইখলাসের সাথে। তো এই যে ইখলাসের দৌলত, এটা হাসিল হয় আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে। এই জন্য আমাদের শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলী ফাজাইলে আমলের মধ্যে শেষ দিকে এসে লেখছে যে সব কিছুর জন্য জরুরি যেটা, এটা হলো ইখলাস। আর ইখলাস এটা পয়দা হয় আল্লাহওয়ালাদের জোতা সোজা করার দ্বারা। আমাদের মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলী একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় আলেম দ্বীন ছিলেন। উনি বলতেন, মানুষ যারা দাওয়াতে তাবলীগের মেহনত করে, দাওয়াতে তাবলীগের মেহনতের দ্বারা মানুষের ভিতরে আমলের শখ পয়দা হয়। একটা লোক আগে নামাজ পড়তো না, এখন তাবলীগে সময় লাগে, আসলে নামাজ ধরে ফেলে। সে তার ভিতর হিম্মত আসে, দাড়ি রাখে, মাথায় টুপি পরে, জামা পরে, পাগড়ি পরে। এই যে আমলের শখ পয়দা হয়, কারণ সেখানে আমলের ফাজাইল বর্ণনা করা হয়, ফাজাইলের ব্যাপারে সেখানে তালিম হয়। তো যে কোনো লোক দাওয়াতে তাবলীগের মেহনত করে, তার ভিতরে কি হয়? আমলের শখ পয়দা হয়। আরেকটা লোক মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় পড়াইতেছে, তো মাদ্রাসায় পড়াপড়ির দ্বারা আমলের স্ট্রাকচার তৈরি হয় যে এই লোকটা কোনটা সুন্নত, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, এটা যাই না আমল করতে পারে। কোথায় পড়াশোনা করলে? মাদ্রাসায় পড়াশোনা করলে তার আমলের বডি তৈরি হয়। আর আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা তার মধ্যে ইখলাস পয়দা হয়। তাহলে চিন্তা করেন, সকলের জন্য জরুরি না? আমি অনেক আমল করলাম, কিন্তু কি নাই? ইখলাস নাই, কাজেব। এই জন্য ভাই সকলেই নিজের ইসলাহর জন্য খুব ফিকির করি। এই যে আমরা ইসলাহি মজলিসে আসলাম, এখানে যারা আমরা নিয়মিত আসি, এর মধ্যে অনেকে আছে বুঝা আসে, অনেকে আছে না বুঝা আসে। তো এটা হইল রুহানি ক্লিনিক। এটা কি ভাই? রুহানি ক্লিনিক।
তো ক্লিনিকে গেলে কিছু কিছু রোগ আছে এমনি ছুটে যায়, দেখা দেখি ছুটে যায়, আর কিছু আছে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ছুটতে হয়, যেগুলো বড় বড় রোগ। মনে করেন একটা লোক, তার জানা করার অভ্যাস, এই লোকটা এটা ছুটতে হবে না? একটা লোকের চুরি করার অভ্যাস, মিথ্যা কথা বলার অভ্যাস, আরেকটা লোক রাস্তায় বের হইলে কুদৃষ্টি করার অভ্যাস, যেদিক দিয়ে মেয়ে লোক যেতে থাকে খালি তাকায় থাকে, অল্প বয়স হোক বেশি বয়স হোক মেয়ে লোক দেখলেই চেয়ে থাকে, এই যে একটা কু অভ্যাস, কুদৃষ্টির, এটা তার ছাড়তে হবে না? তো এরকম যত প্রকারের কু অভ্যাস, কুচিন্তা মাথায় আছে, এগুলা সব ছেড়ে দিতে হবে। এগুলোর মধ্যে মানে সংশোধন আসতে হবে তার নিজের মধ্যে, যে আমি এগুলো কি করতেছি, আমি তো যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে চলে যাব, আমি যাওয়ার আগে আমার জীবনটা পাক সাফ হইতে হবে, সমস্ত প্রকারের গুনাহ ছেড়ে দিয়া একদম পাক সাফ জীবন নিয়ে দুনিয়া থেকে যাব। এর জন্যই ইসলাহি মজলিসে আসা। এমন না যে খালি আসলাম আর গেলাম আর খিচুড়ি খাইলাম, এটা না। এখানে আমি আমার ইসলাহ, আত্মশুদ্ধি, কিভাবে আমার পরিবর্তন হয়, এর জন্য আমি বলতেছিলাম যে আগে নিজের চিনা দরকার। তো আমরা আলহামদুলিল্লাহ যারা শুরু থেকে এই পর্যন্ত আসছি, বসছি, আমার মনে হয় আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে একটা আমি আর একটা আমার। বুঝে আসছে না ভাই? এখন থেকে ফিকির করব যে আমার যেটা, এই দেহটা, এটাও সচল রাখতে হবে, ঠিকমতো খাবার দাবার খাইতে হবে। আমি যেটা, এরও ঠিকমতো খাবার দিতে হবে। আমি হইলাম যেটা রূহ, রুহের খাবার আছে। যে ব্যক্তি রুহের খাবার ঠিকমতো রুহকে না দেয়, সে অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তখন একটা মানুষ যখন অসুস্থ হয়, তো ভালো জিনিসও তার কাছে ভালো লাগে না। দেখবেন এই যে দেহের অসুস্থতা, একটা বাচ্চার জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে তার মা তারে ফিরনির আইনা দিছে, ফিরনি, বলে বাবা একটু খাও। সে এক চামচ খাইয়া বলে আম্মু তিতা লাগে, গন্ধ করে, নিয়ে যাও, বাটি ঠেলা দিয়ে দিছে। তো মায় নিয়ে এটা ফ্রিজে রেখে দিছে। বুঝতে পারছে এই ছেলেটার যে জ্বর আসছে, তার জিহ্বাটাও জ্বর এসে গেছে। এই জন্য তাকে ডাক্তারের নিকটে নিয়ে গেছে, নাপা সিরাপ দিছে, আরও কি কি ট্যাবলেট দিছে, এগুলা খাইছে, পরে দেহটা সুস্থ হয়েছে, জ্বর কমছে। যখন জ্বর ভালো হয়েছে, তখন তার মায় আবার ওই যে পায়েসের বাটিটা, ওইটা এনে দিছে। দেওয়ার পরে 2 চামচ খাইছে, খাইয়া পুরো বাটি খেয়ে ফেলছে, মজা লাগতেছে। বাটি শেষ করার পরে বলতেছে আম্মু আরও আছে? বলে হ্যাঁ, তোমার জন্য আরও আমি ফ্রিজে রেখে দিচ্ছি। সেটিও বাইর করে দিচ্ছে, সেগুলোও খাচ্ছে। আচ্ছা বলেন তো এখন মজা লাগতেছে কেন? সুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। তো এই যে এই দেহের মধ্যে আপনি আমি যেটা মানুষ, এই মানুষের ঠিকমতো খাবার না পাওয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যখন দুর্বল হয়ে যায়, তখন আর ভালো কাজ তার কাছে ভালো লাগে না, ভালো জিনিসটারও খারাপ লাগে। আপনি এই যে ইসলাহি মজলিসে আসছেন, এই জিনিসটা সবার কাছে ভালো লাগবে না। আরেকজনকে বলেন, সে যাবে না। আপনি কেন আসলেন? তার চেয়ে আপনি সুস্থ, এই জন্য আপনার মনে চাইছে এটা নেক আমল করি। নেক আমল, আপনি চিল্লাই যাইবেন, কিছু সাথীকে তশকিল করেন, হ্যাঁ যাইব না, আর উল্টা দেখবেন তাবলীগের বদনাম করবে। কেন করতেছে? এখন আপনি তাকে কি লাঠি পিটা করবেন? তারে ঘৃণা করবেন? না না, তার পিঠে হাত দেন, তারে মহব্বত করেন, আদর করেন, ভালোবাসেন, বসে 1 কাপ চা খাওয়ান। কেন এইভাবে নরমভাবে তশকিল করতে বলছে? কারণ মুরব্বীরা জানে যে এরা অসুস্থের দল। কি এই অসুস্থ ব্যক্তির লাঠি দিয়া পিটাইয়া সুস্থ করা যায় না। তারে গায়ে হাত দিয়া, পিঠে হাত বুলাইয়া, আদর করে, ভালোবাসা দিয়া যখন একটু লাইনে আনা হয়, আর কোনোভাবে একটু মেডিসিন ওষুধ তার উপরে পরে সুস্থ হয়ে যায়, এই লোকটা মনে করেন 40 দিনের লেগে চিল্লাই গেছে একটা লোক। এর আগে এই মসজিদে যারা যাইতো তাদেরকেও গাইলাইতো, মানুষ খালি মসজিদের পারে। যখন একটা চিল্লা লাগায় আসছে, তখন সবার আগে কে দরবারে মসজিদে বলেন? এই দরবারে। কেন? এখন মজা লাগছে। মজা লাগার কারণ কি বলেন? সুস্থ হয়ে গেছে। কথাটা বুঝে আসছে ভাই? এই জন্য সুস্থতা এটা সকলের জন্য খুব জরুরি। অসুস্থ, এই যে দেহ যেরকম অসুস্থ হইলে এটার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেলে নাপাটাপা খাইলে সুস্থ হয়ে যায়, আপনি আমি যেটা রূহ, এই রুহেরও অসুস্থতা আছে। এই অসুস্থতার কারণে নেক আমল ভালো লাগে না, ভালো কাজের দিকে যেতে মন চায় না, গুনার কাজ ভাল লাগে, গানের কনসার্টে গেলে ভাল লাগে, মজলিসে এসে বসে থাকতে ভাল লাগে না, 10 মিনিট তালিম হবে মসজিদে বইতে মন চায় না, বাসায় গিয়া 2 ঘন্টা ইন্টারনেট চালাইতে পারে। এর মানে কি? লোকটা অসুস্থ। এই অসুস্থ লোকটা, অসুস্থ মানুষটা
সুস্থ হওয়ার জন্য এই খানকাতে আসতে হয়। নিজের ইসলাহ, যখন কারো ইসলাহ হইল, সংশোধন হইল, সে সুস্থ হয়ে গেল। তো এই যে অসুস্থতা, এই অসুস্থতাটা আসে ঠিকমতো খাবার না খাওয়ার কারণে। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, যার কারণে অসুস্থতা দেখা দেয়। এখন আপনাদেরকে আমি যে বিষয়টা বুঝাইতে চাচ্ছি, এই দেহটা যখন অসুস্থ হয় মানুষ কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। রূহ যখন অসুস্থ হয় রুহানি ডাক্তারের কাছে যাইতে হয়। আর এই যে খানকা যেগুলো, হক্কানি ওলামা একরামের খানকা যেগুলো থাকে, এগুলো হলো রুহানি ক্লিনিক। এখানে আসতে হবে রুহানি চিকিৎসার জন্য, যে আমার নেক আমল ভালো লাগে না, গুনার কাজ মজা লাগে, এগুলো আমি কেমনে ছাড়তে পারি, এই সমস্ত জিনিস ছুটানোর জন্য এই রুহানি ক্লিনিক এখানে আসতে হবে। এই রুহানি ডাক্তার যারা, তাদের সাথে সম্পর্ক করতে হবে। যে কোনো জায়গায় যে কোনো রুহানি ডাক্তার আপনার ভালো লাগে, কোনো একজনের সাথে সম্পর্ক করে নিজের ইসলাহ এর ফিকির করা। এই যে রুহানি রোগ, এগুলো সাধারণত 10 প্রকারের হয়। দেহের রোগ, অনেক ধরনের রোগ আছে, এটা যারা দেহের ডাক্তার তারা এগুলোর চিকিৎসা করে। যেমন এই যে আমরা হাসপাতাল, ক্লিনিক যেগুলো দেখি, এগুলোর মধ্যে যে সমস্ত ডাক্তারদেরকে আমরা দেখতে পাই, তারা সকলেই হইল এই মানব দেহের ডাক্তার। তারা কিন্তু কেউ মানুষের ডাক্তার না। আমরা যে হাসপাতালে দেখি অনেক ডাক্তাররা আছে না, এরা কিসের ডাক্তার বলেন? মানব দেহের। তাদের সাবজেক্ট হলো মানুষের দেহ, মানুষ না। কিন্তু মানুষের ডাক্তার ছিল সমস্ত নবী রাসূলগণ। আর যারা আমরা ডাক্তার যাদেরকে দেখতে পাই, এরা মানব দেহের ডাক্তার, মানুষের ডাক্তার না। তাদেরকে জিজ্ঞেস করেন, বলবে মানুষ আমাদের সাবজেক্টই না। কারণ মানুষ তো অদৃশ্য, তাকে দেখাই যায় না। যেটা দেখা যায় এটা মানুষের দেহ, এটা তাদের সাবজেক্ট। যার কারণে দেখবেন এটা নিয়ে তারা ফিকির করে, কেমনে ভালো হবে, কেমনে রক্ত ঠিক থাকবে, কেমনে শরীর সুস্থ থাকবে, এটা নিয়ে তাদের ফিকির। কিন্তু মানুষের ফিকির তাদের না। সমস্ত নবী রাসূলগণ তারা ছিলেন মানুষের ডাক্তার। তারা সব নবীরা দুনিয়াতে এসে মানুষকে রুহের চিকিৎসা করছে। বলছে, ভাই গায়রুল্লাহ থেকে বাঁচো, আল্লাহর দিকে আসো, আল্লাহর সাথে সম্পর্ক করো, নিজের মধ্যে আল্লাহকে ঢুকাও, গায়রুল্লাহকে বের করো, দুনিয়াকে বের করো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তো কামিয়াব হয়ে যাবে। সমস্ত নবীরা বলছেন। কোনো ডাক্তার এগুলো বলে হাসপাতালে গেলে? কারণ ডাক্তাররা হইল দেহের ডাক্তার। সমস্ত নবী রাসূলগণ ছিলেন মানুষের ডাক্তার, রুহের ডাক্তার। এখন আর কোনো নবী দুনিয়াতে আসবে না। হক্কানি ওলামা একরাম আল্লাহওয়ালা যারা রুহানি চিকিৎসা করে, এরকম কারোর সাথে আমি নিজের ইসলাহি তাআল্লুক করব, তাকে নিজের দ্বীনি অ্যাডভাইজার বানাবো, তার থেকে পরামর্শ নিয়ে আমি সব কাজ করব। যত রকমের কাজ আছে, দুনিয়াবি হোক আখেরাতের হোক, তার সাথে পরামর্শ করে করে চললে আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে সুস্থভাবে শরীয়ত মাফিক আগাইতে পারবো। নয়তো যে কোনো সময় আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারণ আমাদের সকলের পিছনে 2টা শত্রু লাগানো আছে। কয়টা? একটা ভিতরে, একটা বাহিরে। ভিতরেরটার নাম নফস, বাহিরেরটার নাম শয়তান। এই 2 জনের চক্রান্ত হইল কেমনে আমাকে কোনোভাবে গুনার কাজ করায়া, আল্লাহর নাফরমানি করায়া দূরে সরায় ফেলবে। এই জন্য এদের চক্রান্ত বোঝার জন্য সেই মেজাজ, সেই ধ্যান, সেই চিন্তা আমার এখন হয় নাই। আমি যখন কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রাখবো, উনি আমাকে সব লাইন গার্ড বুঝাই দিবে যে এইভাবে চলো, এইভাবে চলো। তাইলে আমাকে সহজে শয়তান ধোঁকা দিতে পারবে না। এই জন্য সকলের জন্য জরুরি হইল একজন ইসলাহি মুরব্বী। আমরা যারা এখনো কোনো কাউকে ইসলাহি মুরব্বী বানাই নাই, আপনি যাকে ভালো লাগে, যাকে পছন্দ হয়, যাকে দেখলে, যার কথা শুনলে মনে হয় যে এই লোকটার সাথে আমি সম্পর্ক করলে আমার রুহানি রোগ দূর হবে, আমি আল্লাহকে পেয়ে যাব, বাস তার সাথে আপনি সম্পর্ক করেন। আর যারা আগে কোনো এক রুহানি ডাক্তারের সাথে সম্পর্ক ছিল, এখন আপনার শায়েখ মারা গেছে, ওই দিন একজনের কাছে শুনলাম এই বেচারা শায়েখ মরে গেছে, এখন সে আর কারো কাছে বায়াত হয় না। দেখো, আমি তো একজনের কাছে বায়াত হয়েছি, এখন সে এই অবস্থায় আছে। আচ্ছা ভাই, এই যে একটু আগে এখানে তালিম হইলো, আপনারা শুনছেন, আমার দাদা পীর হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নওয়ারাল্লাহু মারকাদা হযরতওয়ালার কিতাব থেকে তালিম হয়েছে। অনেক মূল্যবান কথা আপনারা শুনতেছিলেন। সেখানে এই বিষয়টা কিন্তু বলতেছিল, একটা লোক তার এই দেহের চিকিৎসার জন্য কোনো ডাক্তারের কাছে গেছে, তো চিকিৎসা কয়েকদিন করাইছে, মোটামুটি সুস্থ হয়েছে, এখন ওই ডাক্তার মরে গেছে। এখন এই লোকটা যতদিন বেঁচে থাকে চিকিৎসা না নিয়ে বেঁচে থাকবে, কি করবে সে?
এই ডাক্তার মরে গেছে, তাতে কি হয়েছে? অন্য আরেক ডাক্তারের কাছে যায় চিকিৎসা নিবে, আগের কাগজপত্রগুলো প্রয়োজনে দেখাবে, এই টেস্ট আমাকে দিছিল, এই ঔষধ দিছিল, সেগুলো দেখে এই নতুন ডাক্তার তাকে আবার কি করবে? ঔষধ দিবে। ঠিক এই রুহানি চিকিৎসার ক্ষেত্রেও এরকম। আমার একজন শায়েখ ছিল, তার থেকে আমি চিকিৎসা নিয়ে নিয়ে চলছি, আমাকে ওজিফা আমল সে বলে দিছে। সে আমাকে বলছে সকাল বিকাল জিকির করো, সপ্তাহে সপ্তাহে এই আমল করো, মাসে 3 দিন সময় আল্লাহ রাস্তায় লাগাও, পারলে বছরে একবার চিল্লা লাগাও, তারপরে তুমি প্রত্যেক দিন সকাল বিকাল আল্লাহর জিকির করো। যেই আমল আপনাকে বলে দিছে, মনে করেন এখন আপনার শায়েখ মরে গেছে, এখন আপনি শুধু এগুলোর উপরই থাকবেন অথবা আমল ছেড়ে দিবেন, এরকম নাকি? তখন উচিত হইল যে সর্বোচ্চ 3 দিন অপেক্ষা করা যায়। শায়েখ মারা গেলে কয়দিন? 3 দিন অপেক্ষা করা যাবে। তারপরে যাকে আপনার ভালো লাগে, যাকে মনে হয় যে এই যার কথা শুনলে আপনার মনে হয় যে তার সাথে সম্পর্ক করলে আমি আমার আল্লাহকে পেয়ে যাব, আমি শরীয়তের উপরে চলতে পারবো, দ্রুত তার সাথে সম্পর্ক করে নেওয়া, তার কাছে বায়াত হয়ে যাওয়া। ইসলাহি সম্পর্ক করা, নিজের ইসলাহ, এটা ফরজে আইন। কারোর নিকটে কারো হাতে হাত দিয়ে বায়াত হওয়া এটা মুস্তাহাব। তবে যেহেতু নিজের ইসলাহর জন্য কারো হাতে বায়াত হইলে ইসলাহটা সহজ, এই জন্য অনেকে বলছে বায়াত হওয়াও ফরজ। আসলে বায়াত হওয়া কি? মুস্তাহাব। আপনি জীবনেও কারো কাছে বায়াত হন নাই, এই জন্য গুনাহ হবে না। কিন্তু নিজের ইসলাহ না হইলে, ইসলাহ সারা যদি কেউ দুনিয়া থেকে যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নামে। এই জন্য নিজের ইসলাহ এটা ফরজে আইন, সহজ হয় কারো হাতে বায়াত হয়ে গেলে। এই জন্য চেষ্টা করব যারা আমরা এখনো কোনো কারোর সাথে ইসলাহি সম্পর্ক করি নাই, কারো হাতে বায়াত হই নাই, নিজের ইসলাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, নিজের সংশোধনের জন্য, নিজের জীবন পরিবর্তনের জন্য, সারা জীবনের গুনাহ ছেড়ে দিয়া নেক আমলের দিকে আসার জন্য কোনো একজনকে নিজের ইসলাহি মুরব্বী বানাইব। পারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর সব সময় নিজেরও ফিকির করব, দেহেরও ফিকির করব। দেহটাকে সুস্থ রাখার জন্য যেরকম 3 বেলা খানা খাই, রুহুটাকে, আমাকে, নিজেকে সুস্থ রাখার জন্য সকাল বিকাল আল্লাহ পাকের জিকির, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া এবং তালিমে বসা, গাস্ত করা, যে কোনো নেকামল করি সেটার সাথে পাবন্দির সাথে জুড়ে থাকা। পারা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। নিজেকে চিনা এবং এর উপরে নিজের ইসলাহর ফিকির করা আল্লাহ পাক সকলকে সহজ করে দেন। অনেকে নিজেকে না চিনার কারণে নিজের ইসলাহর ফিকিরও তার মধ্যে আসে না। তো আলহামদুলিল্লাহ, যারা নিয়মিত আসতেছেন তাদের তো এই বুঝটা অন্তত হয়ে গেছে যে আমি আর আমার দুইটা জিনিস ভিন্ন। যেটা দেখা যায় এটা আমি না, এটা আমার। আর আমি যেটা, এটা দেখা যায় না, এটা অদৃশ্য। এই আমার যেটা, এটার যেহেতু অসুস্থতা হইলে ডাক্তারের নিকটে যাই, চিকিৎসা করি। আমি যেটা, এটারও অসুস্থতা আছে, রোগ আছে, এটার চিকিৎসার জন্য ডাক্তারের নিকটে যাইতে হবে। অনেকে বলে যে রুহানি রোগ, এটা আবার কি, এটার আবার চিকিৎসা করতে হয়। অনেকে বুঝতে পারে না। দেখেন, আমি বললে বুঝবেন। রুহানি রোগ সাধারণত 10 প্রকারের হয়। এগুলো তো বলার সময় নাই, এখন জিকির শুরু হয়ে যাবে। একটা বলি, এই যে 10 প্রকারের রুহানি রোগ আছে, এর মধ্যে একটা দেখেন, একটা বলি, কিবির, অহংকার, তাকাব্বুর, নিজেকে বড় মনে হওয়া, নিজেকে অন্যের চাইতে বুজুর্গ মনে হওয়া, নিজেকে অন্যের চাইতে নেককার মনে হওয়া, নিজেকে অন্যের চাইতে চালাক মনে হওয়া, বুদ্ধিমান মনে হওয়া, আর সবাইরে নিজের চাইতে তুচ্ছ মনে হওয়া। এই যে বিষয়টা, এটা কার মধ্যে নাই বলেন? সকলের মধ্যে আমাদের কম বেশি আছে। সবাই নিজেকে খুব একটা কিছু মনে করি। এই যে আমরা নিজেকে নিজে মনে করি, কেন করি? কারণ দেখেন, একটা লোক যখনই, এটা একটা রুহানি রোগ, এটা কেন হয়? শয়তানের কারণে। একটা লোক মনে করেন আগে নামাজ পড়তো না, এখন নামাজ ধরছে। একটা লোক আগে তাবলিগ করতো না, এখন তাবলিগ করে। কোনো আল্লাহওয়ালার মজলিসে যাইতো না আগে, এখন যায়। তো এই যে লোকটা নেককার হয়েছে, ভালো কাজ করে, নামাজ পড়ে, এরকম যারা নেককার মানুষ আছে, এরা যখন আসে না, যখনই কোনো নেককার মানুষ, কোনো আল্লাহওয়ালা মানুষ যারা দিনই বুঝ আছে, নেক আমল করে, এদের পাশে শয়তান স্বয়ং নিজে আসে, আইসা পাশে বৈশা এই ওয়াসওয়াসা দিতে থাকে। আরে ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি আগে কি ছিলা, এখন কি হয়ে গেছে? তো সে মনে মনে ভাবতে থাকে, আসলেই তো আগে তো নামাজ পড়তাম না, এখন তো নামাজ পড়ি। আগে তো ঠিকমতো চলতাম না, এখন তো মাশাআল্লাহ। এই যে দেখেন, নিজেকে যখন, এদিকে চলে যান, এদিকে জায়গা আছে, যখনই মানুষ
এরকম নিজের উপরে নিজে একটু সন্তুষ্ট হয়, তো আমাদের হাকিম উল উম্মত বলেন, जिस वक़्त बंदा अपने को अपने नज़र में कुछ समझता है तो अल्लाह के नज़र से गिर जाती है। যখনই কোনো মানুষ নিজের নিজে একটু ভালো মনে করে, আল্লাহর নজর থেকে সে পড়ে যায়। এই জন্য ভাই সবসময় খেয়াল রাখবো, আমরা নিজেরা দেখি যে যে স্তরে আছি, নিজের কি মনে হয়? অনেক ভালো মনে হয় না? অন্যের চাইতে যোগ্য মনে হয় না? বুঝতে হবে আমাকে ধরছে কিসে? শয়তানে। এর জন্য ট্রিটমেন্ট নিতে হবে, চিকিৎসা নিতে হবে। আল্লাহ পাক সকলকে বুঝার এবং আমলের তৌফিক দান করেন। এরকম আরও 10 প্রকারের রুহানি রোগ আছে, এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য যে কোনো একজনের সাথে সম্পর্ক করে তার থেকে পরামর্শ নিয়ে নিয়ে চললে আল্লাহ পাক তাকে এগুলো থেকে হেফাজত করবেন। এবং হযরত আসছেন, অল্প সময় কথা হবে, তারপরে আমরা জিকির করব, পরে তওবা করব, পরে দোয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের